হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকের ব্লগটা খুবই স্পেশাল হতে যাচ্ছে। সেটা হচ্ছে আজকে আমি খুবই এক্সাইটেড, কারণ আমি আজকে যাব চট্টগ্রামের সবচেয়ে বড় শপিং মল দেখার জন্য, ভিজিট করার জন্য, আর হচ্ছে শপিং করার জন্য। তো এই তো রেডি হয়ে বের হয়ে গেছি, গ্রাউন্ড ফ্লোরে আসছি। এসে দেখি আমার হাজবেন্ড হচ্ছে ও একটা লাল নীল লাইট হচ্ছে অনলাইন থেকে অর্ডার করে, তো এটা হচ্ছে ও লাগানোর ট্রাই করতেছে। আর হচ্ছে এখানে সব দারোয়ানগুলো দাঁড়ায় আছে আমাদের গ্রাউন্ড ফ্লোরে। তো যাই হোক, লাইটটা লাগানো শেষ, আমরা 2 নাম্বার গেট দিয়ে উঠে যাচ্ছি। এখানে ফ্লাইওভার দিয়ে জিসি মোড় নেমে তারপরে হচ্ছে আমরা ওই যে সব কোহিনূর সিটিতে চলে যাব, কারণ হচ্ছে আজকে আমরা প্রথম যাচ্ছি কোহিনূর সিটিতে। তো আমি খুবই এক্সাইটেড কি কি শপিং করব না করব এগুলা নিয়ে। তো যাই হোক, তার আগে আমাদের গাড়িটা হচ্ছে ধুইতে দিতে হবে, কারণ আপনারা ইতিমধ্যে দেখতেছেন আমাদের গাড়ির গ্লাসের উপরে অনেক ময়লা জমছে। তো যাই হোক, আমরা হচ্ছে 2 নাম্বার গেটের সানমারের সামনে একটা আপন নিবাস আছে, এখানে কার ওয়াশ আছে একটা। তো এখানে হচ্ছে আজকে আমরা গাড়িটা দিয়ে যাব। এখানেই আমরা বেশিরভাগই কারটা ওয়াশ করাই আমাদের। তো এখানে আমরা দিয়ে তারপরে হচ্ছে একটা সিএনজি নিয়ে কোহিনূর সিটিতে যাব। এই সিএনজিটা ভাড়া করছে আমার হাজব্যান্ড। তো এই তো আমরা উঠে গেছি, কোহিনূর সিটিতে চলে আসছি। বাই কোহিনূর সিটির সামনে যখন আসছি, মনটা একদম পুরপুরা হয়ে গেছে গা, এত সুন্দর করছে, মানে খুবই অ্যাস্থেটিক লাগতেছে আউটসাইডটা, ভিতরে তো আরও সুন্দর। তো যাই হোক, আমি সবগুলো ফ্লোর কিন্তু ঘুরছি। তো শুরুতে এখানে বড় একটা সিঁড়ি থাকছে, সেখান দিয়ে উঠে যাচ্ছি। এখানে অনেক মানুষের ভিড় ছিল, যদিও আজকে এমনি নর্মাল ডে ছিল, তবু অনেক মানুষের ভিড় ছিল। এই তো সিঁড়ি দিয়ে উঠতেই ডান পাশে হচ্ছে বঘু। আমি তো গিয়ে মানে অবাক যে বঘু এখানে। তো চলে গেলাম, গিয়ে আমি অনেকগুলো ড্রেসই দেখলাম। তারপরে হচ্ছে একটা ড্রেস আমার খুবই ভালো লাগে, তো ওইটা আমি ট্রায়াল করার চেষ্টা করলাম। তারপরে ওদেরকে জিজ্ঞেস করে ওদের ট্রায়াল রুমে যায়, আমি ট্রায়ালও করি। কিন্তু এটা হচ্ছে 42 সাইজ, আমার হচ্ছে 38, তো আমি ওই সাইজটা পাই নাই। আর একটা পিঙ্ক কালার ড্রেস দেখছি, সেটাও 42, কিন্তু 38টা নাই। তো না, যাই হোক, নেওয়া হয় নাই। লা রেবে চলে যাই। লা রেব থেকে আমি অনলাইন থেকে অনেক শপিং করার চেষ্টা করছি, বাট ওদের প্রসিডিওর হচ্ছে অনলাইনে কিছু পেমেন্ট করে দিতে হবে। তো এটা আমার পসিবল ছিল না, সেজন্য আমি না দেখে পেমেন্ট কেমনে করব, সেজন্য আমি কখনো লা রেব থেকে অনলাইন থেকে শপিং করি নাই। তো আজকে যেহেতু পাই গেছি, ওখান থেকে আমি 2টা টপস নিয়ে নেই, এগুলো দেখাই নেই। ওখান থেকে শপিং করে আমি সেকেন্ড ফ্লোরে চলে যাই। এখানে অনেক ধরনের কসমেটিক্সের দোকান ছিল। তারপরে এই যে ব্যাগের, তারপর ব্যাগ কালেকশানগুলো দেখে আমার মানে মন ভরে যায়। যদিও আমার ব্যাগ কালেকশান অনেক আছে, আমি ইউজ করি না, তারপরেও এগুলো দেখতে আমার খুবই ভালো লাগছে। এখানে অনেক সুন্দর সুন্দর গহনা আছে। তারপর হচ্ছে একটা ঘড়ির দোকানে চলে যাই, এখানে অনেক সুন্দর সুন্দর ব্যাগ ছিল, ওয়াচ ছিল, অনেক সুন্দর লেডিস চায়নার যে ব্যাগগুলা হয় এগুলা পাওয়া যায় এখানে, ছোট ছোট মিনি ব্যাগগুলা, পার্সগুলা অনেক সুন্দর। যাই হোক, তারপর হচ্ছে এখানে অনেক জুয়েলারির দোকান ছিল। আর পাশে এই যে ঘড়িটা, এই ঘড়িটা আমার অনেক ভালো লাগে, তো আমি এটা 500 টাকা, এটা ফিক্সড প্রাইস ছিল 500, তো আমি এটা নিয়ে নেই। যদি আমার হাতে ঘড়ি আছে, তারপর আমি এটা নিয়ে নিছি। সেকেন্ড ফ্লোরে এই দোকানটা ছিল অনেক সুন্দর। এইটার ভিতরে যত ধরনের পার্স, জুয়েলারি, এই জুয়েলারিগুলো খোঁজার জন্য আমরা ঢাকায় যাইতে হইতো, নাইলে অনলাইন খুঁজতে হইতো, বাট এখন আর কোথাও ঘুরতে হবে না। চট্টগ্রামে এখন এই হাতের নাগালেই মানে এত সুন্দর করে আমরা এত সুন্দর সুন্দর কসমেটিক্স পেয়ে যাব, এত সুন্দর সুন্দর সেট পেয়ে যাব, মানে অবাক করার বিষয়, তাই না বলেন? তো যাই হোক, এই ঘোরাঘুরি করে তারপরে হচ্ছে আমাদের অনেক খিদা লেগে যায়। আর হচ্ছে আমার হঠাৎ করে মনে পড়ে যে আমি জুতা নিব আর স্নিকার্স নিব। অনেক সুন্দর সুন্দর ভিডিওতে আমি দেখি অনেক সুন্দর সুন্দর স্নিকার্স থাকছে। তো আমি বের পাশেই ছিল এফএক্স, এই যে সুলতান মার্টে অনেক স্নিকার্স ছিল, বাট ওখানে যাওয়া হয় নাই, যদিও ওদের এগুলা আমি তেমন একটা ভিজিট করি নাই। বাহির থেকে যেতটুক নেওয়ার নিছি। তো আমি এফএক্সের জুতা বেশিরভাগই পরি, তো এফএক্সে চলে যাই ওদের। আমি ভাবছি স্নিকার্স হোয়াইট কালারের মধ্যে নিব, বাট অফ হোয়াইট পাই যায় আমি, তো অফ হোয়াইটটাই নেই। ওদের জুতা কালেকশন মানে অনেক ছিল, বাট আমার পছন্দ হচ্ছিল না। তো এই যে এই অফ হোয়াইট কালারটা আমার ভালো লাগে, তো এটার আমি 41 সাইজটা নিয়ে নেই। তারপর জুতা টুতা নেওয়া শেষ, তারপর আমরা একদম ফুড কোর্টে চলে আসি। এখানে
চারপাশে এত সুন্দর করে সাজাইছে, মানে কি বলবো, একদম যমুনা ফিউচার পার্কের মতো। এখানে মেজান হাইলে আইয়ন, এটা আমি বারবার নিচ্ছিলাম ভিডিওতে। যাই হোক, এখানে অনেকগুলা ফুডের দোকান ক্রিয়েট হচ্ছে নতুন নতুন। যাই হোক, এখানে আইসক্রিমের একটা জুন ছিল, তো ওখান থেকে আমরা আসার সময় আবার আইসক্রিমও খাই। যাই হোক, তো আমরা খাবারের জন্য চলে যাই হচ্ছে একদম সালাদ স্টেশনের পাশেই হচ্ছে সামিয়ানার সামনে গিয়ে বসি। তো ওখানে আমরা হচ্ছে খাবার অর্ডার করি। আমরা হচ্ছে চিকেন বিরিয়ানি অর্ডার করি ওদের থেকে, ভাবছি যে ভালো হবে ভাই। তারপরে অর্ডার করে বসে থাকছি, একদম যমুনা ফিউচার পার্কের যে এরকম সিস্টেম এখানেও সেম টু সেম, একটু কোনো ব্যতিক্রম নাই। এখানে অর্ডার করে বিল পেমেন্ট করে ফেলতে হয়, তারপরে আপনাকে একটা অ্যালার্ম কি দিয়ে দিবে, ওইটা ভাজলে আপনি হচ্ছে নিজের খাবার নিয়ে আসতে পারবেন। এরকম আমি যমুনা ফিউচার পার্কে এটা দেখছি। তো যাই হোক, এই তো আমাদের খাবার চলে আসে, তারপর খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা বের হয়ে যাই। আমাদের হচ্ছে এখন হচ্ছে আমরা গাড়ির জন্য যাব। আমরা গাড়িটা যেহেতু দুইতে দিছি, তো ওখানে চলে যাব আমাদের গাড়ির জন্য। আসলে এই শপিং মলটাতে এখনো অনেক দোকান ভাড়া হয় নাই, আবার অনেকগুলা মাত্র হচ্ছে। তো যাই হোক, সব মিলে ভালোই ছিল, ঘোরাফেরা করছি, শপিং করছি। এই তো আমাদের গাড়িটা ধোয়া হয়ে গেছে, তো আমি আয়শা দেখতেছি গাড়িটার চারপাশ। এরপরে এখানে ওরা একটু স্টিকার উঠাই ফেলছে, তারপর আবার আমাদের একটা ইয়াতে ইঞ্জিনে হাওয়া দেয় নাই, আমার হাজব্যান্ড বুঝাই বলতেছিল। তারপর হাওয়াটাও দিছে, তারপর ফাইনালি রেডি হয়েছে গাড়ি। তারপরে হচ্ছে আমরা গাড়ি নিয়ে বের হয়ে রওনা দিছি। আমি যতই বাহিরে ঘুরি না কেন, আমার যদি বাসায় রান্না না থাকে, মানে রান্নার কোনো কিছু না থাকে, আমার ভালো লাগে না। আমি নিজে রান্না করে খাইতে আমার বেশি পছন্দ। আমি যেটাই হোক, আমার বাসায় আমি নিজে রান্না করতে পারলে ভালো লাগে। এই বিয়ের গাড়িটা যাচ্ছে, যেটা আমার দেখে অনেক ভালো লাগছে, এই জন্য ভিডিওটা নিছি। তো যাই হোক, বাসায় এসে আমি একদম রান্না বান্না শুরু করছি। আমি আজকে লাল শাক করছি, আর হচ্ছে বরবটি দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব। তো যাই হোক, তোমাদের সাথে শেয়ার করছি অনেক কিছু। আজকের ব্লগটা কেমন লাগছে, কে কোথা থেকে দেখতেছে অবশ্যই কমেন্ট করবা। আর আমার ছোট ছোট ব্লগগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই সেটাও তোমাদের মতামত শেয়ার করবা। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবা। আর যারা এখনো সাবস্ক্রাইব করো নাই, আমার নতুন নতুন ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবা। আল্লাহ হাফেজ।